আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য বিয়ে গল্পের 9 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সাইমনের ঠান্ডা কণ্ঠ আর আলতো হাতের ছোঁয়ায় নাফিসার মনটা আশ্চর্য শান্ত হয়ে যায়। চোখে চোখ পড়ে যায় একবার। ওই চোখে কেমন এক গভীরতা, অদৃশ্য সাহস আর একটি নির্ভরতার প্রতিচ্ছবি। সাইমন সরে যায়, কিন্তু নাফিসা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে জায়গাতেই, তাকিয়ে থাকে সেই চলে যাওয়া ছায়ার দিকে। তারপর ধীর পায়ে হাঁটতে হাঁটতে ক্লাসরুমের দিকে এগিয়ে যায়, নতুন একটা জীবনকে বরণ করে নিতে। বুকের ভেতর শুধু একটাই অনুভূতি বাঁচতে থাকে, জীবনের সমস্ত হারানো দিন পেছনে রেখে আজ থেকে আমি নতুন করে শুরু করব। আল্লাহ তুমি পাশে থেকো। নাফিসা ক্লাসরুমে ঢোকার সময় তার হৃদস্পন্দন যেন একটু থেমে থেমে চলছে। ভেতরে ঢুকেই চোখ আটকে যায়। চারপাশে গিজগিজ করছে ছেলে মেয়েদের কোলাহল। এক একজন এক একভাবে ব্যস্ত। প্রথম সারির সিটগুলো অনেক আগেই দখল হয়ে গেছে। নাফিসা নীরবে ক্লাসরুমের পিছনের সারিতে গিয়ে জানলার পাশে একটা সিটে বসে ব্যাগটা পাশে রাখে, দুই হাত দিয়ে আঁকড়ে ধরে। মুহূর্ত পেরোতেই ওর পাশে বসে একটা মিষ্টি মুখের মেয়ে, কাঁধে খোপা, চোখে শীতলতা। তারপর বলল, হাই, তুমি কি নতুন এসেছো? নাফিসা প্রথমে একটু জড়সড় হয়ে চুপ থাকে, তারপর মুচকি হেসে ধীরে সরে মাথা নেড়ে বলে, হ্যাঁ, আজই প্রথম ক্লাস। মেয়েটি বলল, ওয়াও, আমি মেহেরিন। তোমার নাম কি? নাফিসা বলল, আমি নাফিসা। মেহেরিন হাসে, তারপর বলে, নাফিসা নামটা অনেক সুন্দর জানো? নাফিসা লজ্জা পায়, ছোট্ট করে হাসে। এইভাবে দুজনের আলাপ জমে উঠেছিল। এমন সময় তাদের সামনে থেকে হুট করে একজন ছেলে এসে তাদের পাশে বসে পড়ে। ছেলেটার চোখে স্মার্টনেস, চুলগুলো এলোমেলো স্টাইল করা, মুখে হালকা দুষ্টু হাসি। সে নাফিসার দিকে তাকিয়ে বলল, ওয়েল ওয়েল ওয়েল, নিউ স্টুডেন্ট অ্যালার্ট অ্যান্ড ইউ আর সো কিউট। নাফিসার মুখ হালকা লাল হয়ে যায়, কি বলবে বুঝে উঠতে পারে না। তারপর ছেলেটি মেহেরিনের দিকে ঘুরে ঠাট্টার ছলে বলে, তুমি কি করছো ওর পাশে বসে? ওর সাথে বেশি মিশবে না। মেহেরিন ভ্রুকুচকে বলল, তোকে কে বলেছে কে কাদের সাথে মিশবে সেটা ঠিক করার? ছেলেটার চোয়াল শক্ত করে একটু ঝুঁকে বলল, আমি বললে বলতে পারি। নাফিসার চোখ কপালে তুলে দুজনের ঝগড়া দেখছে। ও এক সময় বিরক্ত হয়ে বলে ওঠে, থামো তোমরা, থামো। আমি কিছুই বুঝতে পারছি না, তোমাদের চেহারার মধ্যে এত মিল কেন? এই প্রশ্নটা করতেই হঠাৎ যেন মুহূর্তটা থেমে যায়। দুজনে একসাথে বলে ওঠে, আমরা টুইন্স। তারপর দুজন একে অপরের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে, যেন বুঝতেই পারেনি একই সাথে উত্তর দিয়ে ফেলেছে। এরপর দুজনই মুখ ঘুরিয়ে নেয় দুই দিকে। নাফিসা হা করে তাকিয়ে থাকে, কিছুক্ষণ পর মুখ চেপে হাসে, একটা মুচকি হাসি। অদ্ভুত দুজন ভাই বোন, ঠিক যেমন টম এন্ড জেরি। মেহেরিন একটু নরম গলায় বলল, ওর নাম মেহরাব, আমার যমজ ভাই। ওর সাথে কথা বলার আগে 3 বার ভাববে, ওর মাথায় পেঁচগুলো ঠিক নেই। মেহরাব তখন বলল, আমি না থাকলে ওর জীবনে একদম বোরিং হয়ে যেত, বুঝলে? নাফিসা হাসতে হাসতে বলে, তোমরা দুজনে অনেক মজার মানুষ। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে কথাবার্তা জমে ওঠে। ক্লাসের সময় কখন চলে যায় কেউ খেয়ালই করে না। স্কুল ছুটি হয়ে গেলে সবাই বাইরে বেরিয়ে আসে। মেহেরিন ব্যাগ পিঠে ঝুলিয়ে বলে, কাল আসবি তো নাফিসা? নাফিসা বলল, হ্যাঁ ইনশাল্লাহ, অনেক ভালো লাগছে এখানে। মেহরাব পাশে থেকে বলে, দেখো, আমাদের গ্যাংয়ে ঢুকতে গেলে নিয়ম আছে। প্রথম দিন ওই 3টা হাসি, 2টা ঠোঁট বাঁকানো আর একবার হা করে তাকানো লাগবে। নাফিসা হেসে বলে, তাহলে তো আমি নিশ্চিত মেম্বার। হাসতে হাসতে সবাই বিদায় নেয়। গেটের বাইরে দাঁড়িয়ে ছিল রিশা, ওর ছোট্ট মুখে উকি দিচ্ছে ভিড়ের মাঝে। নাফিসা এগিয়ে যায়। রিশা বলে, হ্যালো হ্যালো, ক্লাস কেমন হলো ম্যাডাম? নাফিসা একটু মুচকি হাসি দিয়ে বলে, অনেক ভালো আপু। রিশা বলল, দারুণ, তুই তো ধলা ক্যাঙ্গারু, তোর তো খামারেই থাকা উচিত। আমার বাবা এত ভালো লাগে না পড়াশোনা করতে। নাফিসা ওর কথা শুনে হাসে, থাক, তোর আর হাসতে হবে না। রিশা বলে উঠে গাড়ির দিকে হাঁটতে থাকে। আজ নাফিসার মনে হয় অনেকদিন পর প্রথমবারের মতো একটা দিন সত্যিই তার নিজের মতো করে কাটলো। বিকেলের আকাশটা যেন আজ একটু বেশি নরম। সূর্যটা তখন পশ্চিম দিগন্তে হেলে পড়েছে। আলোটা তেমন কড়া নয়, বরং একটা সোনালী রঙের পরশ চারপাশে ছড়িয়ে আছে। দিবা, আজকের বিকেলটা ঠিক তার নামের মতোই, ধীর, মৃদু আর মায়াময়। এরকম বিকেল। রশিদ সাহেবের বাড়ির মূল গেটের রাস্তা স্তরে থেমে থাকে একটা সাদা রঙের টুকটুকে পরিষ্কার প্রাইভেট কার। দরজা খুলে নামলো একটা মেয়েটি, চোখে বড় বড় গ্লাস ফ্রেমের চশমা, পানি টেইলে বাঁধা চুল। গাড়ি থেকে নামার সময় এক হাতে ব্যাগটা কাঁধে গলিয়ে নেয়, অন্য হাতে সামনের গেট ঠেলে ধীরে পা রাখে বাড়ির উঠোনে। ওর নাম জারিন, রিশার বেস্ট ফ্রেন্ড। সবসময় চশমা পরে। জারিনের ব্যক্তিতে একটা ভারিক্কি ভাব আছে, কিন্তু কথায় আচরণে সে একেবারেই প্রাণবন্ত। বাড়ির নিচতলার বারান্দায় বসেছিলেন 3 জন নারী, ইমা বেগম, আফিয়া বেগম আর বিলকিসারা। গল্প করছে তারা। এছাড়া ওদের পাশে বসে আছে রাহিল, চুপচাপ ফোন টিপছে, মাঝে মাঝে কথা বলছে। জারিন বারান্দায় ঢুকতেই সবাই তাকিয়ে পড়ে। বিলকিসারা চশমার উপর দিয়ে তাকিয়ে বলে ওঠেন, কে এসেছে এতদিন পর? জারিন বলল, কেমন আছেন আপনারা সবাই আন্টিরা? আর দাদুমণি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, সবাই ভালো বলে একে একে বলে উঠলো ওদের সাথে কথা বলতে বলতে। জারিন হাঁটতে হাঁটতে একদম সামনে এসে দাঁড়ালো। হঠাৎ করে রাহিলের গালে একটা চিমটি কাটলো সে, বেশ হাসি মুখেই। তারপর জারিন বলল, আরে এই যে আমাদের রাহিল ভাই, কেমন আছেন? আপনার নাকি কাটিং সেটিং করা হয়েছে, এখন সব ঠিক আছে তো? রাহিল একটু লাজুক মুখে হেসে ফেলে। পাশে থাকা ওরা সবাই ওর কথায় ভঙ্গিমা দেখে হাসিতে ফেটে পড়েন। জারিন এবার বলে, আন্টি, রিশা কোথায়?
ইমা বেগম মুখে এক ঝলক হাসি এনে বলেন, নিজের ঘরেই আছে, তুই যা, ও তো তোকে দেখলে খুশিতে লাফাবে। জারিন মাথা নেড়ে হালকা এসে উপরে ওঠে। জারিন উপরে উঠে করিডোরে পা রেখে একটু থমকে যায়, কারণ তার সামনে সেই রেডি নামের কুকুরটা ঠিক করিডোরের মাঝখানে শুয়ে আছে। বিশাল শরীর, এক চিলতে গোলাপি জিভ বের করে শান্তভাবে নিঃশ্বাস নিচ্ছে। ওর গলায় একটা লাল বেল্ট আর ঘাটটা একটু উঁচু করে রাখা। ও এ বাড়িতে আসলে রেডির থেকে দূরে থাকে। আছে না এক ধলা বিলাই যে ষড়যন্ত্র করে রেডিকে ওর পিছনে লাগিয়ে দেয় মাঝে মধ্যে। জারিন রেডিকে দেখে একটু থমকে দাঁড়ায়, তারপর ধীরে ধীরে হেঁটে যায় তার পাশ দিয়ে। হঠাৎ অজান্তে তার পা পড়ে যায় রেডির লেজের উপর। তারপর সে ঘেউ করে উঠে, এক বিকট চিৎকারে রেডি উঠে বসে, শরীরটা কাঁপিয়ে গর্জে ওঠে। জারিন চমকে যায়, ভয়ে শিউরে ওঠে। তারপর বলে, আল্লাহ, আমি তো দেখিনি, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। রেডি দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে জারিনের দিকে সন্দেহ ভরা চোখে তাকিয়ে আছে। জারিন এক পা পেছনে সরাই, ঠিক তখন ওই পাশের একটা দরজা দেখতে পাই সামান্য খোলা। হুড়মুড় করে ভেতরে ঢুকে দরজাটা ঠেলে বন্ধ করে দেয়। দরজাটা ঠেলে ভেতরে ঢুকে জারিন ঠিক যেন প্রাণ ফিরে পেল। ভয়ে কাপা হাতে দরজার ছিটকিনিটা লাগিয়ে সে হাঁপাতে হাঁপাতে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায়। বাইরে রেডির ভারী পায়ের শব্দ ধীরে ধীরে সরে যাচ্ছে। ওর নিঃশ্বাস এখনো ঠিকঠাক স্বাভাবিক হয়নি। বুকের ভেতরটা ধকধক করে কাঁপছে। এক হাত বুকের উপর ঠেসে ধরে ও চোখ বন্ধ করে। তারপর বলে, আল্লাহ রে, কুকুর তো কুকুরই, ঘরে রেখেও বাঘ বানাইছে। এই বাড়িতে প্রাণ নিয়ে বেঁচে থাকাটাও যুদ্ধের সমান। ও কিছুক্ষণ দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, তারপর নিজেকে একটু সামনে নিয়ে চোখ খুলে চারপাশটা একবার দেখে নিল। ঘরটা চারিদিকে অগোছালো। বেডের এক পাশে জামা কাপড়ের স্তূপ, এক সাইডে পড়ে আছে একটা গিটার, আর টেবিলের উপর রাখা আদো খাওয়া একটা কফির মগ। এইসব দেখেও ভ্রু কুচকালো, কিন্তু ঘরটা একদম তরুণ ছেলেদের মতো গন্ধ ছড়াচ্ছে। হালকা পারফিউম, শ্যাম্পু আর একটু ঘামের সাথে শরীরের পরিচিত এক ধরনের উষ্ণতার গন্ধ। জারিন একাধারে তাকিয়ে দেখে দেয়ালে ঝুলে থাকা একটা ক্রিসেন্ট চাঁদের কাঠের শোপিস, তার নিচে কালো মার্কারে লেখা। ও মনে মনে ভাবে, এটা কার ঘর? ঠিক তখন ওই পেছন থেকে একটা দরজা খোলার আওয়াজ। জারিন চমকে যায়, চোখ বড় বড় করে তাকায় সামনের দিকে। পেছনে ওয়াশরুমের দরজাটা একটু শব্দ করে খুলে যায়। ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে, ভিজে ভিজে একটা শ্যাম্পুর গন্ধ ছড়িয়ে পড়েছে বাতাসে, শ্যাম্পু আর গরম পানির। আর সেই ধোঁয়ার ফাঁক বলে বেরিয়ে আসে এক ছেলেটা, সাইফান। তার খালি গা থেকে এখনো পানি পড়ছে, ভেজা চুলগুলো এলোমেলো, কাঁধ থেকে পানির ফোঁটা টুপ টুপ করে ঝরে পড়ছে বেয়ার বুকে। নিচে শুধু সাদা রঙের একটা তোয়ালে পেঁচানো। সে এক হাতে চুল মোছার ভঙ্গিতে মাথা চুলকে, আরেক হাতে ফোন কানে ধরে কথা বলছিল। তারপর বলল, হ্যাঁ রাফিদ, আজকেই যাচ্ছি পার্টি অফিসে, সন্ধ্যার মতো রিচ করবো, বলিস সবাই যেন টাইমলি আসে। ও ঘরের মধ্যে পা রাখতেই দরজা বন্ধ হওয়ার শব্দ পাই। পেছনে তাকাই, চোখাচোখি হয়। সামনে দাঁড়িয়ে আছে সেই চশমাওয়ালি মেয়ে, রিশার বান্ধবী। তার এক হাতে এখনো বুকের উপর, মুখে আতঙ্কের ছাপ, হাঁপাচ্ছে যেন কিছু একটা থেকে সদ্য পালিয়ে এসেছে। চোখে চশমা, পরনে হালকা গোলাপি রঙের একটা স্ট্রেট কাট কুর্তি, তার উপরে নীল কার্ডিগান টাইপের টপ আর সাদা প্লাজো প্যান্ট। তার মুখটা তখন লালচে, আধো ঘামের চাপে আধো লজ্জায়। সাইফান তার দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড স্থির হয়ে যায়, ভ্রুকুচকে বলে ওঠে, এই চশমা, তুই আমার রুমে কি করস? তখনও ফোন তার কানে লাগানো, কিন্তু মনোযোগ সম্পূর্ণ অন্যখানে। জারিন চুপচাপ, মুখে একটা বিভ্রান্তির ছাপ, আর রেডির ভয়ে এখনো ঘেমে আছে। সে অবশেষে কাপা গলায় বলে, ওই কুকুরটা, মানে ওই রেডি, আমার পা পড়ে গিয়েছিল তো তাই। আরো কিছু বলতে যাবে, ঠিক তখনই ঘটে যায় একটা অপ্রত্যাশিত ঘটনা। সাইফান কিছুটা বিরক্ত হয়ে ওর দিকে 2 পা এগিয়ে আসে, আর তখনই হঠাৎ তার কোমরে বাঁধা টোয়ালেটা আলগা হয়ে পা ঘেঁষে মাটিতে পড়ে যায়। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, করে একটা চিৎকার দেয় জারিন। জারিন এক মুহূর্ত দেরি না করে ঠিক যেন সিনেমার নায়িকার মতো চিৎকার করে চোখ ঢেকে ফেলে, কিন্তু ও করলো উল্টোটা। ও মুখে হাত দিয়ে দাঁড়িয়ে যায়, বুকের ধুকপুকানি এমন পর্যায়ে যে মনে হচ্ছে পাশের বিল্ডিংও টের পাচ্ছে। সাইফান নিজের দিকে তাকিয়ে বুঝে যায় কি হয়েছে। তারপর বলে, আব্বা গো, এই চশমা, তুই চিল্লাচ্ছিস কেন? নিজের চশমা ছাড়া তো তুই কিছুই দেখিস না, এখন আবার জোকারের মতো দাঁড়ায় চিৎকার করিস। ও দ্রুত টেবিল থেকে তোয়ালেটা নিয়ে কোমরে বাঁধতে বাঁধতে বকাঝকা শুরু করে। তারপর বলে, চশমা খুলো, খুলো বলতেছি, কিছুই তো দেখিস না তুই, মুখটা ঢেকে চোখে পাথর বেঁধে চিল্লাইতেছিস। না হয় তোর চশমাটা খুলে ফেলতি, তাহলে তুই আর কিছু দেখতি না, নির্লজ্জ মেয়ে মানুষ। এমন করে চাঁদ করে আমার ইজ্জত গিলে খাচ্ছিস কেন রে? জারিন তখন চোখ বন্ধ করে নিল, মুখ থেকে হাত ছড়িয়ে। তারপর বলল, আমার দোষ না, আমি তো জানতাম না এটা তোমার রুম, তোমার টাওয়েল তোমার মতো ঢিলা হয়ে পড়ে যাবে এটাও তো জানতাম না। সাইফান থামলো, ভ্রুকুচকে কাঁধ ঝাঁকালো, তারপর বলল, তোর জীবন বড়ই ট্রেজিক চশমা, চল এখন নাটক শেষ, বের হ। আর আমার ঘরে ঢুকলে তোর আমি তো। জারিন দরজার দিক খুঁজে হাত বাড়িয়ে দেয়াল টিপে টিপে বের হতে থাকে। এক হাতে চশমা ঠিক করতে করতে ও দরজার ছিটকিনি খুলে। তারপর বলল, আমি যাই, তুমি টাওয়েল ঠিক রাখো, আমি জীবনেও আর ঢুকবো না এই ঘরে, বলেই দৌড়। যাওয়ার সময় কানে ভেসে আসে সাইফানের শেষ কথা, দাঁড়া তুই, আমি আসছি। জারিন যেন কানেই শুনলো না, ও শুধু দৌড়ে সোজা চলে যায় রিশার ঘরের দিকে। বুকের ভেতরে তখনও ঢং ঢং করে বাজছে, মাথা গরম, মুখ লাল, শরীর গরম এবং আত্মসম্মান যা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মনে মনে ভাবলো কোনো কিছুই দুর্ঘটনাবশত ঘটে না, সবই আল্লাহর ইশারা। জারিন দাঁড়িয়ে পড়ে এবার ফুঁসে উঠে বলে, ইশারা না, কু ইশারা, ছি
জারিন রিশার ঘরে ঢুকে এক দৌড়ে মেঝেতে বসে পড়ে, পিঠটা বিছানার গায়ে ঠেকিয়ে মাথা পেছনে হেলিয়ে দেয়। চোখ বন্ধ করে হাঁপাচ্ছে সে, গলা দিয়ে শুধু হু হু করে নিঃশ্বাস বের হচ্ছে। রিশা ওর দিকে তাকিয়ে ভ্রু কুচকে উঠে বলে, জানু কি হলো তোর, কখন এলি? জেরিন বলল, শ্বাস নিতে পারছি না, হাঁপাতে হাঁপাতে বলে জেরিন। ঘরে তখন নাফিসাও ছিল, বিছানার এক কোণে বসেছিল সে। রিশা আর জারিনের কথাবার্তায় সে একটু গাঝাড়া দিয়ে বসে পড়ে। জারিনের এই হাল দেখে ওর চোখ বড় বড় হয়ে যায়। রিশা দ্রুত জারিনের সামনে পানির বোতল এগিয়ে দিয়ে বলে, পানি খা, কি হয়েছে বলতো আগে। জারিন পানি খেতে খেতে গলা সাফ করে, তারপর নিচু গলায় গম্ভীরভাবে বলে, আমার আত্মা আজ ওর ঘরে পড়ে আছে রে, আমি শেষ। রিশা ওর কথায় অবাক, তারপর বলল, কোন ঘরে? জারিন উত্তর না দিয়ে চোখ মুখ ঘুরায়, তারপর ফিসফিস করে বলে, তোর ভাইয়ের ঘরে। রিশা বলল, সাইফানের। রিশা আটকে ওঠে। নাফিসা আরেকটু এগিয়ে আসে। রিশা জারিনের দিকে তাকিয়ে বলে, কিভাবে গেলি ওই ঘরে? জারিন বলল, ওই রেডি কুকুরটা ওর লেজে পা পড়ে গেছিল রে, আমি তো জানতামই না ওই ঘরটা কাটছিল, দরজা ভিড়ানো ছিল, আমি শুধু বাঁচতে গিয়ে তারপর সবকিছু খুলে বলল, বাঁচতে গিয়ে সব গেল। ও কথা শেষ করেই কপালে হাত দিয়ে মাথা দুলাতে থাকে। রিশা আর নাফিসা দুজনে এবার মুখ চাপা দিয়ে হাসে। ওদের কানে কানে কিছু কথাবার্তা চলতে থাকে। আর জারিন আতঙ্কে বিছানার পাশে মাথা ইলিয়ে দিয়েছে। ঠিক তখনই ঘরে দরজার শব্দ। তারপর দরজা খুলে ঢুকে সাইফান। ওর পরনে একটা কালো ট্র্যাক প্যান্ট আর একটা হালকা নীল শার্ট, ভেজা চুল টাওয়েল দিয়ে মুছে ফেলেছে, চোখে যেন ঝিলিক দিচ্ছে খুব আর দুষ্টুমি। রুমে ঢুকে ও হাঁটতে হাঁটতে রিশার পাশে দাঁড়িয়ে ওর ঘাড় পিঠ লাগিয়ে এক পাশ জড়িয়ে হতাশ ভঙ্গিতে বলে, বোন আমি শেষ হয়ে গেছি রে, সব শেষ। আমার আত্মসম্মান, আমার শান্তি, আমার টাওয়াল সব লুটে নিয়েছে তোর ওই চশমা বান্ধবী। রিশা ভ্রু কুচকে ফেলে। সাইফান আবারও আগের ভঙ্গিতে বলতে থাকে, হাই হাই, আমার ইজ্জত চোখ দিয়া গিলা খাইয়া ফেলাইছে রে বোন। ভাবলাম 2 চোখ দিয়া গিললে হয়তো টিকে যাইতাম, কিন্তু না, চশমা আপা আমারে 4 চোখ দিয়া গিলা খাইছে, চিবাইছে, হজম কইরা ঢেকুর তুলছে। উফ, আজকে তো মনে হয় ডায়েট ছিল, এত ইজ্জত খাইয়া গ্যাস্ট্রিক হইছে। আমি তখন মাটির দিকে চাইতেছি, মাটি বলতেছে, এখন তোরে নিতে পারম না, জায়গা ফুল। আকাশে চাই, আকাশ কই তোকে তো আগেই ব্লক মারছি। তাই এখন আমি আছি ভাসমান ইজ্জতহীন আত্মা, যে 4 চোখে আতঙ্কে প্রতিদিন মরতেছে। বাঁচার রাস্তা খুঁজে দেখি। তোর চশমা বান্ধবী আমারে দাঁড়াইয়া ঠান্ডা হাই তুইলা কইলো, আবার আসিও। রিশা আর নাফিসা এবার আর চুপ থাকতে পারে না। ওরা এমন করে হাসতে শুরু করে যেন বিছানার চাদর ঝাঁকুনি খায়। আর জারিন তখন একদম বিছানার গায়ে পিঠ ঠেকিয়ে মুখ ঘুরিয়ে রাখে, মুখের রং যেন তামাটে থেকে টকটকে লাল হয়ে গেছে। সাইফান ওর দিকে আঙ্গুল তাক করে বলে, দেখছিস, এই দেখ, এখনো মুখে হাত দিয়ে বসে আছে, নাটক চলছে বুঝলি, যেন কিসের বলি হয়েছে। রিশা হাসতে হাসতে বলে, তোর ইজ্জত তোর টাওয়েলের সাথে বাধা থাকলে এই সমস্যা হতোই রে ভাইয়া। সাইফান এবার বিরক্তি নিয়ে বলে, তুই হাস আর হাসতে থাক, কিন্তু আমার আর এই চশমার যুদ্ধ আজ থেকে শুরু হয়েছে, ওয়েট এন্ড ওয়াচ। জারিন ধীরে ধীরে মুখ ঘুরিয়ে বলে, আমি কাউরে কিছু করিনি, আমি তো শুধু বাঁচতে চেয়েছিলাম। ওর এই বলার ভঙ্গিমা দেখে রুমে আবার হেসে ওঠে সবাই। সাইফান ওর দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল কিছুক্ষণ। রুম জুড়ে হাসির রুল পড়ে গেলেও তার চোখে তখনও শুধু বিরক্তির ঝিলিক। কিন্তু হঠাৎই তার নজর পড়ে এক কোণে বসে থাকা নাফিসার দিকে। সে একটু আগেও হেসেছিল মিস করে। সাইফান মুখ কষে বলে ওঠে, ওই ছোট, তুইও হাসছিস? আমি ভাবলাম তুই অন্তত আমাকে একটু বুঝবি, আমার দুঃখ, আমার যন্ত্রণা, আমার লজ্জার এই পরিণতি। তা না, তুইও হাসছিস। নাফিসা চমকে উঠে, মুখের হাসিটা মিলিয়ে যায় এক নিমিষেই। ছোট ছোট করে চোখের পাতা নাড়িয়ে জড়সড় হয়ে বসে পড়ে। চুপচাপ গলা নামিয়ে বলল, সরি ভাইয়া, আমি বুঝতে পারি না, এমন রাগ করবেন আপনি। সাইফান ততক্ষণে পেছনে ঘুরে দরজার দিকে হাঁটছে। হঠাৎই থেমে বলে, না না, এখন আর সরি লাগবে না, আরাম করে হাসো। মনে রেখো, এবার মেলায় হারিয়ে গেলে তোকে আর খুঁজে আনবো না, নিজের মতো করে পথ খুঁজে নিস। এই বলে সে দরজা খুলে চলে যায়। দরজা খোলার শব্দ, হালকা চাওয়া, তার সাথে ভেসে আসে তার জুতার শব্দ, যা ধীরে ধীরে মিলিয়ে যায় করিডোরে। রুমের ভেতর একটা থমথমে নিস্তব্ধতা নেমে আসে। নাফিসার মুখটা ম্লান হয়ে যায়, দৃষ্টি বিছানার চাদরের কোনাটায় আটকে থাকে। রিশা এবার পাশে এগিয়ে এসে ওর কাঁধে হাত রাখে, তারপর বলে, মন খারাপ করিস না নাফু, ভাইয়া তো এমনই মজা করেছে, তোর দুঃখ দেওয়ার জন্য না, বুঝলি। নাফিসা চোখ তুলে তাকায় রিশার দিকে, মুচকি একটা হাসি ফুটে ওঠে ওর মুখে। ঠিক তখন ওই পাশ থেকে নরম গলায় কথা বলে ওঠে আরেকজন, জারিন। সে এবার ধীরে ধীরে উঠে আসে নাফিসার পাশে বসে ওর গালের এক পাশে আঙ্গুল দিয়ে হালকা টান দেয়, তারপর বলে, ওয়াও, ইউ আর সো কিউট। টিসু যেমন বলেছিল তার থেকেও বেশি কিউট তুমি। এত মিষ্টি মুখ যে দেখেই মনে হয় না কখনো মন খারাপ করে থাকতে পারো। নাফিসা কিছুটা হকচকিয়ে যায়, চোখ বড় বড় করে চেয়ে থাকে এই চশমাওয়ালী মেয়েটার দিকে। ওর তো মনে নেই কোনোদিন দেখা হয়েছে কিনা এমন কারোর সঙ্গে। জারিনের দিকে তাকিয়ে একটু লজ্জা পেয়ে বলে, আপনি আমার কথা জানেন? রিশা তখন হেসে উঠে বলে, এই যে তোর সাথে পরিচয় করিয়ে দিই এখন। নাফু, এই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড জারিন, শর্টকাটে আমি ওকে জানু বলে ডাকি। তোর কথা আমি ওকে আগেই বলেছিলাম, তুই কেমন, কি করিস, আর তুই কত কিউট, সবকিছু। জারিন হাসি মুখে মাথা নাড়ে, তারপর বলল, রিশা আমার কান ঝালাপালা করে ফেলেছে তোমাকে নিয়ে কথা বলে বলে, তুমি নাকি সাইলেন্ট সুইটার টাইপ। নাফিসা একটু হেসে পড়ে, তারপর মাথা নিচু করে ফেলে লজ্জায়। মনে মনে ভাবতে থাকে, খুব মজার আর ফ্রেন্ডলি একজন লাগছে আপুটাকে, তার অনেক ভালো লেগেছে। নাফিসা বলল, আপু আপনি অনেক সুন্দর। জারিন বলল, আরে ধুর, এই আপু আপু করো না তো, তুমি যদি রিশার মতো হয়ে আমার বন্ধু হও তাহলে আপু শুনে আমি বুড়ি হয়ে যাব। জানু বলো অথবা জারিন বলো, ওকে। নাফিসা হেসে মাথা ঝাঁকায়। নতুন এক বোনের মতো সম্পর্ক গড়ে উঠতে শুরু করে তাদের মধ্যে।
ধন্যবাদ সবাইকে। কেমন লাগছে গল্পটি আপনাদের কাছে জানাতে পারেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পার্ট তাড়াতাড়ি পাওয়ার জন্য।